আমাদের গত 25 তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে। অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই। আজকে মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করছি। ডিমান্ডটা কি কারণে? ডিমান্ড আমাদের ডিমান্ড বহুদিনেরই। আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য। 2018 সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা 3 মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি, উনি দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়ে ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না। পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি। দিনে দিন আমাদের মধ্যে যারা অনিয়মিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে, কেউ বা মারা যাচ্ছে, তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না। আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে। সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে, এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে, আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে, এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি। দীর্ঘদিন ধরে কত বছর ধরে আপনারা কাজ করছেন? আমরা 25 থেকে 30 বছর, বেশিরভাগ কর্মচারীরা 25 থেকে 30 বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। কেউ ক্যাজুয়াল, কেউ ডিআরবি, কেউ ডিআরডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে। প্রথম যখন আপনারা নিয়োগ হয়েছেন তখন কি কোয়া আসলো যে আপনারা নিয়মিতকরণ করা হবে? প্রথম আমরা যখন নিয়োগ হয় আমাদেরকে কেউ ক্যাজুয়াল, কেউ ডিআরবি বা ডিআরডব্লিউ হিসেবে নিয়োগ করেছিল। তখন একটা তৎকালীন সরকারের সময় একটা 10 বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিতকরণের সরকারের একটা রুল ছিল। এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে, তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার 4 মাসের মধ্যেই নিয়মিতকরণ যে 10 বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলেছিল যে এটা রিভিউ করবে, কিন্তু রিভিউ করতে হবে তাদের 7 বছর চলে গেছে। রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি। সরকার কি করবে না করবে এখন আমরা বুঝতে না, কিন্তু এখন আমরা চাইছি যাই হোক অবিলম্বে আমাদেরকে যে নিয়মিত করুক, নিয়মিত করে আমাদের যে অন্যান্য কর্মচারীর মতন সুযোগ সুবিধা যদি প্রদান করে, আমরা অবসরে চলে যাওয়ার আগে অন্তত কিছুটা দিন আমরা নিয়মিতকরণের স্কেল পেয়ে অন্তত আমরা বাঁচার মতন একটা জীবন যাতে আমরা পাই, এর জন্য আমরা সরকারের কাছে আমরা বিনতভাবে অনুরোধ রাখছি। কতজন রয়েছেন আপনারা? আমরা স্বাস্থ্য দপ্তরে 950 জনের মতন আমরা অনিয়মিত কর্মচারী রয়েছি। আপনার নাম? আমার নাম রতন দেবনাথ, অনিয়মিত কর্মচারী, আর স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী বৃন্দের আমি সম্পাদক।